শুনেন, আমি আবু বকর যতদিন পর্যন্ত জীবিত আছি, আমার সামনে ইসলামকে নিয়ে কটূক্তি করবে, আল্লাহকে নিয়ে কটূক্তি করবে, আমি আবু বকর জীবিত থাকা অবস্থায় ওই ব্যক্তিকে জীবিত দাঁড়িয়ে থাকতে দিব না, জীবিত দাঁড়িয়ে থাকতে দিব না। এটার নাম হচ্ছে ঈমান, এটার নাম ঈমান। মুসলমান যতদিন পর্যন্ত মুসলমানের দেহের মধ্যে এক ফোঁটা তাজা রক্ত থাকা অবস্থায় মুসলমান নবীর কটূক্তিকারীর ব্যাপারে কোনো আপোষ করতে পারে না, কোনো আপোষ করতে পারে না। তাদের সামনে দাওয়াত দিতে আমাদের সমস্যা কোথায়? আমরা তো হকের উপর আছি, আমরা দিনে দাওয়াত দিব, এটা কি ঠিক কিনা? রাসূল বলেন হ্যাঁ। বলে রাসূল, আমরা হকের উপর থেকে যদি মারা যায় আমরা জান্নাতে, ওরা যদি বাতিলের উপর থেকে মারা যায় ওরা যাবে জাহান্নামে, কথা ঠিক কিনা? রাসূল বলেন কথা ঠিক। তো উমর ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহর রাসূল শুনেন, বাতিলের উপর থেকে জাহান্নামী হওয়ার পরেও তারা যদি হকের সামনে মাথা নোয়াতে না পারে, হকের ঝান্ডাবাহী সাহাবায়ে কেরাম কোনদিন বাতিলের সামনে মাথা নোয়াবে না, কোনদিন বাতিলের সামনে মাথা নোয়াবে না। রব্বুল আলামিন মানুষকে দুনিয়াতে প্রেরণ করেছেন একটি উদ্দেশ্য নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতি তৈরি করেছি একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। এখন বান্দা আল্লাহ তাআলার ইবাদত করবে, আল্লাহ তাআলার গোলামি করবে, কিন্তু আল্লাহ তাআলার গোলামি যদি আমার কবুল করাতে আমি চাই, আল্লাহ তাআলার দরবারে আমার ঈমান এবং আমার আকীদা ঠিক করতে হবে। কারণ আমার আমল কবুল হওয়ার জন্য ঈমান শর্ত। যদি আমার ঈমান পরিপূর্ণ থাকে তো আমি যদি অল্প আমল করি, এই অল্প আমল আমার জান্নাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আর যদি আমার বলে ঈমান ঠিক না থাকে তো এই ঈমান দিয়ে আমি যতই আমল করি না কেন, বলে আমার এই ঈমান, এই আমলে কোনো ফায়দা আসবে না। যেমন আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, প্রকৃত মুমিন তো তারা যাদের সামনে, যাদের কানের মধ্যে কোরআনের আওয়াজ যখন আসে, রাসূলের হাদিসের আওয়াজ যখন আসে, দ্বীনের কথা যখন তাদের কানের মধ্যে ভাসে, বলে ওই মুমিন বান্দা যারা প্রকৃত মুমিন তারা বাহিরে থাকতে পারে না, বরং কোরআনের আজমত দেখাতে গিয়ে রাসূলের হাদিসের বলে সম্মান রক্ষার্থে তারা মাহফিলের প্যান্ডেলের মধ্যে বসে যায়, বলে ওই দ্বীনি আলোচনা শোনার জন্য বসে যায়। এই জন্য প্রকৃত মুমিন তারা যাদের সামনে কোরআনের তেলাওয়াত করা হলে বলে মুমিনের ভিতরটা কেঁপে ওঠে, হাই আমি কি করতেছি, দুনিয়াতে আল্লাহ তাআলা আমাকে প্রেরণ করলেন কি জন্য, দুনিয়াতে কি করে আমি দুনিয়াতে আসার পরে কি করতেছি, এই চিন্তা যখন বান্দা করে, আল্লাহ তাআলা বলেন ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, তো ওই ব্যক্তির ভিতরে আল্লাহ তাআলার ঈমান বৃদ্ধি পায়, তার ঈমান মজবুত হয়। ঈমান মজবুত হলে কি হয়, বলে যখন ঈমানটা মজবুত হয়ে যায় তো তার নামাজ, তার রোজা, তার হজ, তার যাকাত সবকিছু হয় একমাত্র আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তাআলা বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার যা কিছু আছে আমার সব কিছু হবে আল্লাহর জন্য। আর আল্লাহর জন্য তখনই হবে যখন আমার বলে নিয়ত ঠিক থাকবে, আমার আখলাক ঠিক থাকবে, এক আমি আল্লাহর জন্য ইবাদত করতেছি, এই নিয়ত যখন আমার ঠিক হয়ে যাবে, একমাত্র আল্লাহর জন্যই সবকিছু, এই নিয়ত যখন বান্দা করে ফেলে তো আল্লাহ তাআলা বলেন তো ওই ব্যক্তির সবকিছু হয়ে যায় আমি আল্লাহর জন্য। আর ওই ব্যক্তির আমল তখনই সুন্দর হয় যখন ওই ব্যক্তির ঈমানটা সুন্দর হয়। এই জন্য আল্লাহ তাআলা বলেন, দ্বীনের কথা শোনা, দ্বীনের কথা বলা, যার কর্ণকুহরের মধ্যে আল্লাহ তাআলার কোরআনের বাণী ভেসে আসে, যার কর্ণকুহরের মধ্যে রাসূলের হাদিসের আওয়াজ ভেসে আসে, তো ওই ব্যক্তি বাহিরে থাকতে পারে না, বরং ওই ব্যক্তি ওই মজলিসের মধ্যে চলে আসে। আল্লাহ তাআলার কোরআনের তেলাওয়াত শুনে কেন, রাসূলের হাদিস শুনে কেন, বলে আল্লাহ তাআলা এই দুইটি জিনিসের মাধ্যমে তার ঈমানকে বৃদ্ধি করে দেয়। এই জন্য ঈমান যদি আমি ঠিক রাখতে চাই আমার আকীদা ঠিক রাখতে হবে। বান্দার যদি আকীদা ঠিক থাকে তাহলে তার ঈমান ঠিক থাকবে। আর ব্যক্তির যদি আকীদার মধ্যে ভেজাল থাকে তো সে যতই আমল করুক না কেন, সে যতই দান সদকা করুক না কেন, যদি তার আকীদার মধ্যে ভেজাল থাকে তো ওই ব্যক্তির ঈমান কোনোদিন মজবুত হবে না। এজন্য আল্লাহ তাআলা বলেন,
কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, তোমার বান্দা যা কিছু আছে সবই হবে আমি আল্লাহর জন্য। এজন্য আল্লাহ তাআলা বলেন, পরিপূর্ণ ঈমানের মালিক যদি কোনো ব্যক্তি আমি আল্লাহ তাআলার জান্নাতে যেতে চাই, ওই বান্দাকে পরিপূর্ণ ঈমানের মালিক হতে হবে। যদি বান্দা প্রকৃত ঈমানওয়ালা হতে পারে তো আমি আল্লাহ তাআলা তাকে আমার জান্নাত দান করব। জান্নাতে যাওয়ার জন্য শর্ত হলো আমার ঈমান ঠিক রাখতে হবে। বান্দার যদি ঈমান মজবুত হয়ে যায়, যদি বান্দার আকীদা মজবুত হয়ে যায়, তো ওই বান্দার আমল, ওই বান্দার যত কোনো ইবাদত গুলো আছে সব ইবাদত একমাত্র আল্লাহর জন্য হয়। আর যদি বান্দার ঈমানের মধ্যে ভেজাল থাকে, আকীদার মধ্যে ভেজাল থাকে, তো ওই বান্দা যতই আমল করুক না কেন ওই আমলের কোনো মূল্য আল্লাহর কাছে থাকবে না, বরং ওই আমল আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। এই জন্য যদি বান্দা জান্নাতে যেতে চায়, জাহান্নামের আগুন থেকে বান্দা বাঁচতে চায়, তো ওই বান্দার এক ঈমানকে ঠিক রাখতে হবে, 2 নম্বরে আকীদাকে মজবুত করতে হবে। ঈমান কাকে বলে? ঈমান কাকে বলে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাস্তা দিয়ে হাঁটার সময় দেখে এক ইহুদিরা ওইখানে বসে তাদের কিতাব নিয়ে আলোচনা করে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জায়গায় যাওয়ার পরে ডাক দিয়ে বলে, তোমরা ঈমান আনো, রাসূলকে স্বীকৃতি দাও। তো ওই ব্যক্তিগুলো এমন ভাষায় আবু বকরের সামনে আল্লাহ রাসূলকে নিয়ে কথা বলেছিল, আবু বকরের মাথা গরম হয়ে গেছে। আবু বকর যখন রেগে গিয়েছে তো আবু বকর ওই ব্যক্তির গায়ে আঘাত করেছে। ওই ব্যক্তি রাসূলের কাছে গিয়ে বলে, ওগো আল্লাহর রাসূল, আপনার আবু বকর আমাকে মেরেছে। আল্লাহ রাসূল বলেন, না, তুমি ঠিক করে নাম বলো, তোমার নাম বলতে হতো বা কোনো সমস্যা হচ্ছে। আবু বকর তো মারার মতো কোনো ব্যক্তি না। বলে, না, আপনার আবু বকর আমার গায়ে হাত তুলেছে। রাসূল বলেন, না, তুমি ভেবে চিন্তে নাম বলো। তো বলে যে, না, আমি ভেবে চিন্তেই বলতেছি, আপনার আবু বকর আমার গায়ে হাত তুলেছে। রাসূল আবু বকরকে ডেকে আনালেন। ডেকে আনার পরে আবু বকরকে ডাক দিয়ে বলতেছেন, আবু বকর, তুমি কি তার গায়ে আঘাত করেছো? আবু বকর বলে, হ্যাঁ, আমি তার গায়ে আঘাত করেছি। কেন? আবু বকর কতটা দয়ালু। আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর। আবু বকর সম্পর্কে রাসূল হাদিসের মধ্যে বলে, আবু বকরের চাইতে নরম দিলের কোনো মানুষ হইতে পারে না। আবু বকর সবচাইতে নরম দিলের একজন মানুষ। তো আবু বকরকে বলেন, আবু বকর, তুমি কেন তার গায়ে আঘাত করেছো? দেখেন ঈমান কাকে বলে। আবু বকর ডাক দিয়ে বলে, আল্লাহর রাসূল, আমি যখন এই ব্যক্তিকে দ্বীনের কথা বলেছি, এই ব্যক্তি যখন আমার সামনে আমার রবকে নিয়ে, আমার রাসূলকে নিয়ে যখন কটূক্তি করেছে, আমি আবু বকরের মাথা গরম হয়ে গেছে। এটার নাম হচ্ছে ঈমান। এটার নাম ঈমান। আর আমাদের ঈমান এখন চায়ের দোকানে বিক্রি হয় মিয়া। আমাদের ঈমান 5 টাকার চায়ের মূল্যে বিক্রি হয়ে যায়। এই ঈমান নিয়ে আল্লাহর সামনে দাঁড়ানো সম্ভব না। এই ঈমান নিয়ে রাসূলের সামনে দাঁড়ানো সম্ভব না। আবু বকর বলেন, রাসূল, যখন ওই ইহুদি আপনাকে নিয়ে বাজে কথা বলেছে, আমার আল্লাহকে নিয়ে বাজে কথা বলেছে, আমি সহ্য করতে পারি নাই। আমার মাথা গরম হয়ে গিয়েছে, এজন্য আমি তাকে আঘাত করেছি। এর নাম হচ্ছে ঈমান। মানুষ সহানুভূতি দেখাবে, অন্যদের সাথে ভালো ব্যবহার করবে। আল্লাহ রাসূল বলেছেন, আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান ভাই ভাই হয়ে থাকবে। সব জাতি, সব ঘরানার লোক, সব ধর্মের লোক, সব বংশের লোক একতাবদ্ধ হয়ে থাকবে। সাবধান, কেউ কারোর সাথে দ্বন্দ্ব করবে না, কারো ধর্ম নিয়ে কটূক্তি করবে না। এটা হলো আমাদের রাসূলের শিক্ষা। কিন্তু যদি রাসূলের প্রশ্ন আসে, যদি আল্লাহকে নিয়ে কোনো প্রশ্ন আসে, যদি কোনো ব্যক্তি এগুলো নিয়ে বাজে মন্তব্য করে, এখানে মুসলমান কখনো আপোষ করতে পারে না। এটার নাম হচ্ছে ঈমান। যেখানে এগুলো বাতিল মাথাচাড়া দিয়ে দাঁড়াবে, ওই বাতিলের মসনদকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া, এইটা হচ্ছে ঈমানওয়ালার কাজ। এই জন্য মানুষের ঈমান 1 নম্বরে মজবুত করতে হবে। আরে সাহাবায়ে কেরামের ঈমান কত মজবুত ছিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু
দ্বীনের জন্য তার পরিবার ত্যাগ করেছে, অর্থ সম্পদ ত্যাগ করেছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান টিকিয়ে রাখার জন্য, ঈমানের উপর অটল অবিচল থাকার জন্য বেলাল কত কষ্ট করেছে। বেলালের ইতিহাস কে না জানে? বেলালের ইতিহাস তো সবাই জানে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে উত্তপ্ত আগুনের মধ্যে তাকে পোড়ানো হয়েছে, হাত পা গুলো বেঁধে ওই মরুভূমির মধ্যে টেনে টেনে বেলালকে শাস্তি দেওয়া হয়েছে। বলে বেলাল তারপরেও তার ঈমানকে ছাড়ে নাই, তারপরেও ঈমানকে ছাড়ে নাই। এটার নাম হচ্ছে ঈমান। মুসলমানের উপর যতই অবিচার হোক, যতই জুলুম হোক, মুসলমান ঈমান থেকে কখনো এক চুল পর্যন্ত নড়তে পারে না। মুসলমানের সামনে বড় বড় অট্টালিকার লোভ দেখানো হবে, সম্পদের লোভ দেখানো হবে, কিন্তু যারা প্রকৃত ঈমানওয়ালা তারা এই অর্থের কাছে বিক্রি হইতে পারে না, তারা কখনো বাতিলের সামনে মাথা নোয়াতে পারে না। যারা প্রকৃত ঈমানওয়ালা তারা কোরআনের আওয়াজ শোনার পরেও বাহিরে ঘোরাফেরা করতে পারে না। যারা প্রকৃত ঈমানওয়ালা রাসূলের হাদিস শোনার পরেও তারা বাহিরে ঘোরাফেরা করতে পারে না। রাসূলের সাহাবায়ে কেরাম ঈমানের কত পরীক্ষা দিয়েছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামগণ কত পরীক্ষা দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষা দিয়ে দিয়ে উত্তীর্ণ হয়েছে, আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা পরীক্ষা নিয়েছে। কিন্তু সব পরীক্ষায় নবীগণ যেমন উত্তীর্ণ হয়েছে, সাহাবায়ে কেরামগণ উত্তীর্ণ হয়েছে। এজন্য আল্লাহ তাআলা বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, হে রাসূল আমি আপনার সকল সাহাবীদের উপরে খুশি। আপনার সাহাবায়ে কেরাম এত সুন্দর ঈমান এবং এত সুন্দর আমল করে, যার কারণে আমি আল্লাহ আপনার উম্মতের উপরে খুশি। আল্লাহ রাসূল মেরাজে চলে গেলেন, যাওয়ার পরে এবার দেখে আল্লাহ রাসূল হাঁটতেছেন হাঁটতেছেন হাঁটতেছেন, এমন অবস্থায় আল্লাহ রাসূল খেয়াল করে দেখে রাসূলের সামনে আরেকটা পায়ের আওয়াজ শোনা যায়। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন জিবরাইল, এখানে আমি আর তুমি ছাড়া অন্য কেউ আছে নাকি? জিবরাইল ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, আর কেউ নাই আমাদের সাথে, আমি আর আপনি দুইজন ব্যতীত এখানে আর কেউ নাই। তো রাসূল ডাক দিয়ে বলেন হে জিবরাইল, এই যে আমাদের সামনে কার যেন পায়ের আওয়াজ শোনা যাইতেছে, এটা কার আওয়াজ? জিবরাইল ডাক দিয়ে বলেন এটা হলো আপনার বেলালের পায়ের আওয়াজ। বলে বেলাল কোথায়? বলে বেলাল তো জমিনের মধ্যে হাঁটে। বলে আওয়াজ জান্নাতে কিভাবে আসে? রাসূল মেরাজ শেষ করে দুনিয়ার জমিনের মধ্যে আসলেন। দুনিয়াতে আসার পরে আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে রে বেলাল, তুমি কি এমন আমল করো, কি এমন আমল তুমি করো যার কারণে আমি রাসূল জান্নাতে আমার সামনে তোমার পায়ের আওয়াজ শুনি? বেলাল ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়তি কোনো আমল নাই, সকল সাহাবায়ে কেরাম যে আমল করে আমি বেলাল একই আমল করি গো নবী। কিন্তু আমি একটা আমল, এটা তারাও করে, কিন্তু একটা আমল আমি সর্বক্ষণ করি। সেটা কি? বলে আমি যখনই ওযু করি, ওযু করার পরে আমি 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ আদায় করি। এটা অন্য সাহাবায়ে কেরামও করে, কিন্তু তারা মাঝে মাঝে ছেড়ে দেয়। কিন্তু আমি যদি নিষিদ্ধ ওয়াক্ত না থাকে গো নবী, আমি একদিনও এই 2 রাকাত নামাজ পড়া বন্ধ করি না। আমি যখনই ওযু করি তখনই আমি 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ আদায় করি। বলে এই যে 2 রাকাত নামাজ এক আল্লাহর জন্য তুমি আদায় করেছো, এই জন্য এই নামাজ আল্লাহর কাছে অনেক পছন্দনীয় হয়েছে। এই জন্য বেলাল তুমি হাঁটো জমিনে, তোমার পায়ের আওয়াজ শোনা যায় আল্লাহ তাআলার জান্নাতে। বলে ঈমান তো এটাকেই বলে। বলে ঈমান এত দামি একটা সম্পদ। এখন ব্যক্তি সব কিছুর মূল্য বুঝে, কিন্তু ঈমানের মূল্য বুঝে না। বান্দার কাছে ঈমানের কোনো মূল্য এখন আর নাই। বলে এখন বান্দা চায়ের দোকানে ঈমান বিক্রি করে, মাছের বাজারে ঈমান বিক্রি করে, হাটে খামারে বলে বসে বসে ঈমান বিক্রি হয়, বান্দা খবর নাই। এই জন্য ঈমান আগে আমাদের সবাইকে মজবুত করতে হবে। বলে ঈমানকে মজবুত রেখে আমাদের আমল বাড়াতে হবে। ঈমান মজবুত রেখে যত আমল আমি করব, এই সব আমল আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে। আর যদি এইটা আমার মধ্যে না থাকে, তো আমার ঈমানের কোনো মূল্য নাই, আমার আমলের কোনো মূল্য নাই। 2 নাম্বার আকীদা। আকীদা যদি আমাদের বিশুদ্ধ হয়ে যায়, এই বিশুদ্ধ আকীদা যদি আমাদের থাকে, আমাদের ঈমান মজবুত। আর যদি আমাদের আকীদার সাথে ঈমান ঠিক থাকে, আল্লাহ তাআলা
বলে ওই বান্দা কবরে আসতে দেরি, ওই বান্দাকে আমি আল্লাহ জান্নাত দিতে দেরি করব না। বলে ঈমানের সাথে আকীদা ঠিক রাখতে হবে। এখন আকীদা কাকে বলে? আকীদা কাকে বলে? অনেকে আছে মাজারে যায়, মাজারে গিয়ে বলে যে মাজারে যান কেন? বলে বাবা আমাকে ধনী বানাবে। মাজারে যায় ধনী হওয়ার জন্য, অথচ আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গনিয়্যুল হামিদ। একমাত্র আল্লাহ তাআলা ধনী। দুনিয়াতে কোন ব্যক্তি, কোন পীর, কোন মাজারে মান্নত করলে ধনী হওয়া যায় না। ধনী বানানোর মালিক একমাত্র আমার আল্লাহ। এইটা হলো আকীদা। আমার যা কিছু আছে সবকিছু করেন আমার আল্লাহ, এটার নাম হলো আকীদা। বলে আমার ভালো মন্দ তকদির সবকিছু বন্টন করেন আমার আল্লাহ, এটার নাম হচ্ছে আকীদা। আমার যা কিছু আছে, আমার হায়াত, আমার মৌত, আমি যা খাবো, আমি যা পড়বো, সবকিছুর উপরে এক আল্লাহর উপর বিশ্বাস রাখতে হবে যে সবকিছু করনেওয়ালা একমাত্র আমার আল্লাহ। এটার নাম হচ্ছে আকীদা। এটার নাম হচ্ছে আকীদা। এখন আমাদের মধ্যে আকীদার মধ্যে হচ্ছে সব ভেজাল। আমাদের আকীদার মধ্যে ভেজাল। মানুষের এখন না ঈমান আছে না আকীদা আছে। আকীদা যদি মজবুত হয় তাহলে ঈমান মজবুত হবে, আর যদি ঈমান মজবুত হয় আকীদা ঠিক রাখা শর্ত। আরে এখন তো আমাদের সামনে অনেক কিছু হয় কিন্তু আমরা তো বুঝি না। আমি একটা ঘটনা শোনাই আপনাদেরকে, নাম বলবো না। একটা স্কুল বলে নৃত্যের আয়োজন করেছে, বার্ষিক ক্রিয়ার আয়োজন করেছে, আমি সময়ও বলবো না। এদিকে আসরের নামাজ পড়ে তারা ওইদিকে গান বাজনা চলতেছে। বলে আজান যে হয়ে গেছে, নামাজ চলতেছে, তাদের কোনো খবর নাই, বেখেয়াল হয়ে গেছে। সেখানেও বাধা প্রদান করেছেন আমাদের ইমাম ঐক্য পরিষদের সভাপতি মাওলানা বেলায়েত সাহেব। আরে আমাদের তো লজ্জা লাগে। নামাজের মধ্যেও যারা গান বন্ধ না করে, নামাজের মধ্যে যারা অশ্লীলতা বন্ধ না করে, তাদের ঈমান দায়িত্ব নিয়ে তো আমার প্রশ্ন আসে। অপেক্ষায় থাকেন, অপেক্ষায় থাকেন। ইমাম ঐক্য পরিষদের পক্ষ থেকে ডাক দেওয়া হবে যে কোনো বাতিলের মোকাবেলা করার জন্য। আবার আমরা বাসতল অবরুদ্ধ করার জন্য প্রস্তুতি গ্রহণ করেন। এই জন্য মনে রাখবেন, যত অপশক্তি আছে ইসলামকে মিটিয়ে দিতে চায়, যত অপশক্তি আছে ইসলামকে ধ্বংস করতে চায়, স্পষ্টভাবে জানিয়ে দিবেন বাংলার উলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হয়েছে। এই জন্য ঈমানকে মজবুত করতে হবে। যে কোনো অন্যায়ের ব্যাপারে, যে কোনো অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, এমন প্রতিরোধ তৈরি করতে হবে যে প্রতিরোধ ক্ষমতা আটকানোর তাদের থাকবে না। এই জন্য বাংলার উলামায়ে কেরাম এখন ঐক্যবদ্ধ হয়েছে বাতিলের মোকাবেলায়। বাংলার উলামায়ে কেরাম সর্বক্ষণ এক আছে ইনশাআল্লাহ। শেষ একটা মেসেজ আমি আপনাদেরকে দিয়ে চলে যাব। শেষ একটা মেসেজ আমি আপনাদেরকে দেই। ইসলামকে নিয়ে, ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য এখন অপশক্তিরা উৎপর হয়ে গেছে। ইসলামকে নিমিষ করে দেওয়ার জন্য, ইসলামকে দুনিয়ার জমিন থেকে উঠিয়ে দেওয়ার জন্য অনেকে লেগে গেছে, ইসলামের বিরুদ্ধে লাগতেছে। স্পষ্টভাবে মনে রাখবেন, আলহামদুলিল্লাহ আমাদের বাসতল কয়েকটা সংগঠন হয়ে গেছে অলরেডি। ইনশাআল্লাহ বাসতলকে কোরআন দিয়ে আমরা সাজাবো ইনশাআল্লাহ। আমাদের বাসতল ঈমান আকীদা সংরক্ষণ কমিটি, যে কোনো অন্যায় হবে এই কমিটির থেকে ডাক দেওয়া হবে। যত ধরনের অপশক্তি আছে, ইসলামকে নিয়ে যারা বলে, ইসলামকে নিয়ে যারা চক্রান্ত করবে, রাসূলকে নিয়ে যারা কথা বলবে, আল্লাহকে নিয়ে যারা বাজে মন্তব্য করবে, ঈমান ও আকীদা সংরক্ষণ কমিটির থেকে ডাক দেওয়া হবে। যত ধরনের অপশক্তি আছে সবগুলো অপশক্তির মসনদ ভেঙে চুরমার করে দেওয়া হবে, মসনদ ভেঙে চুরমার করে দেওয়া হবে ইনশাআল্লাহ। অপেক্ষায় থাকেন, ডাক আসবে, লং মার্চ করতে হবে। এই বাংলাদেশকে কুরআন দিয়ে সাজাতে হবে। কুরআনের আলোকে বাংলার জমিন চলবে ইনশাআল্লাহ। কুরআনের আলোকে বাংলার আইন করতে হবে। এই জন্য যত ধরনের অন্যায় আছে, যত ধরনের অপশক্তি আছে, সব ধরনের অপশক্তির মসনদকে ভেঙে চুরমার করে দাও, ভেঙে চুরমার করে দাও। এই জন্য কথা মনে রাখবেন, ঈমান ও আকীদা যে ব্যক্তির ঠিক থাকবে তার জন্য জান্নাত সহজ হয়ে যাবে। আর যে ব্যক্তি চায়ের দোকানে ঈমান বিক্রি করে, যে ব্যক্তি আকীদার মধ্যে ভেজাল থাকে, যে ব্যক্তি মনে করবে মাজার আমাকে সন্তান দিতে পারবে, যে ব্যক্তি মনে করে মাজার আমাকে ধনী বানাইতে পারে, স্পষ্টভাবে মনে রাখেন, এই আকীদা নিয়ে যদি থাকেন, মৃত্যু যদি জাহান্নাম আপনার জন্য অপেক্ষা করতেছে।
এই জন্য আমরা সোচ্চার হয়ে যাই। আমরা যদি সোচ্চার হই, ইনশাআল্লাহ আমাদের সামনে কেউ মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। যেখানে বাতিল মাথা উঁচু করে দাঁড়াবে, সেখানে এই পরিষদগুলো, ঈমান আকীদা সংরক্ষণ কমিটি, বাস্তুল ইমাম ঐক্য পরিষদ, ওই তাদের মাথা ভেঙে চুরমার করে দিবে ইনশাআল্লাহ। শুধু একটু অপেক্ষা। এই জন্য আমি বলি, ঈমান ও আকীদা এই দুইটা পারস্পরিক, একটা বাদ দিয়ে আরেকটা হয় না। ঈমানকে যেভাবে ঠিক করতে হবে, আকীদা ঠিক করতে হবে। যদি আকীদা ঠিক থাকে, আমার ঈমান ঠিক, আর যদি আমার ঈমান ঠিক থাকে, আমার জান্নাত ঠিক। এই জন্য ঈমান ও আকীদা ঠিক রাখার জন্য আমাদের এই কমিটিগুলো তৈরি করা হয়েছে। আলহামদুলিল্লাহ, ভালো সাড়াও আমরা পাচ্ছি। এই জন্য আপনাদেরকেও জানাই, ঈমান এবং আকীদা ঠিক রাখার জন্য উলামায়ে কেরাম যদি ডাক দেন, যদি কোনো পরিষদ থেকে ডাক দেয়, ইনশাআল্লাহ উপস্থিত থাকবেন। এই বাসতলের জমিন থেকে সব ধরনের অপশক্তিকে, সব ধরনের কুসংস্কারকে, যত ধরনের গান বাজনা আছে, যত ধরনের নর্তকী আছে, যত ধরনের অন্যায় কাজ সমাজের মধ্যে হয়, সব ধরনের অন্যায় কাজকে ভেঙে চুরমার করে দিতে হবে। সব ধরনের অন্যায় কাজের বিরুদ্ধে প্রতিবাদ করা হবে ইনশাআল্লাহ।